জন্য এসেছিলাম, সেই কাজটা আমাদের আপাতত কমপ্লিট হলো। এই সেই চিরাচরিত শিয়ালদা চলে এসেছি বাড়ি। আমার কলকাতা ঘোরা কমপ্লিট। গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল এক রাশ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আমাদের বাড়িতেই না একটা উচ্ছে গাছ হয়েছে, আর উচ্ছে তো গরমকালের সবজি, কিন্তু একটা প্রবলেম কি জানো, এই উচ্ছেতে যেহেতু কীটনাশক থাকে না, পোকা হয়ে যাচ্ছে। তো অনেক দিন বাদে কিন্তু আজকে ট্রেন দেখলাম, যাচ্ছি একটু কলকাতায়, একজনের বাড়িতে যাব, একটু দরকার রয়েছে। তো বেরিয়ে পড়েছি, সাজু গুজু কিন্তু করেছি, যেহেতু অনেক দিন পর বেরোচ্ছি। আর স্টেশনে ট্রেন দেখে মনে না ভীষণ আনন্দ হচ্ছে। যেমন ছোট বাচ্চারা ট্রেন দেখলে আনন্দ পায়, ঠিক যেমন আমারও তাই হচ্ছে। তো চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে, আর আসার সময় টিকিট কেটে নিয়ে এসেছি। এসে প্ল্যাটফর্মে বসে রয়েছি, আর আমার হাজব্যান্ডও যাবে সঙ্গে। ও মেয়েকে আমার মায়ের বাড়িতে রেখে, গাড়ি রেখে তারপরে আসছে। ওই দেখো স্টেশনের ওপারে ব্রাউন কালারের শার্ট পরা, তো ওভারব্রিজ ক্রস করে আমার এখানে আসছে। আর আমি কিন্তু টিকিটটা আগেই কেটে নিয়েছি, একেবারেই রিটার্ন কেটে নিয়েছি, কারণ কখন ফিরবো সেই সময়টা তো জানা নেই। স্টেশনে ঢুকতে না ঢুকতে ট্রেনও ঢুকে যায়, সেই জন্যেই। হ্যাঁ, কতদিন বাদে ট্রেনে যাচ্ছ? বছরখানেক বাদে? সেই আমরা ঘুরতে গেছিলাম সেই মনে হয় নাকি? সেই আমরা ঘুরতে গেছিলাম তখন। স্টেশনে আসা মাত্রই কিন্তু ট্রেন পেয়ে গেছি। আর আজকের ওয়েদারটা ভীষণ ঠান্ডা, মেঘলা মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। 10:30টার যে কল্যাণী সীমান্ত সুপার আছে, সেই ট্রেনটাই কিন্তু ধরেছিলাম। ফাঁকায় ফাঁকায় বসেই এসেছি, আর চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে ব্যস্ততম একটা স্টেশন, ভিড় তো থাকবেই। আর স্টেশনের আশেপাশে না দেখছি সেই রাজুদার পকেট পরোটা, সেরকম অসংখ্য পরোটা বিক্রেতারা কিন্তু পরোটা বিক্রি করছে। তো একেবারে আমরা মেন গেট দিয়েই কিন্তু সামনের থেকে বেরিয়েছিলাম। সামনে কত সুন্দর করে দিয়েছে, তাই না? কত সুন্দর করে দিয়েছে, আগের মতো এখন আর নেই। কতদিন পর আসছে, এতদিন বাদে ঘুরতে আসলাম। সব ভালো, সব ঠিক আছে, কিন্তু বৃষ্টি পড়ছে। তো চলো দেখি কোথায় যাই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। কলকাতাতেও কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টিতে পুরো শহরই ভেজা। আর যেহেতু একটা ব্যস্ততম শহর, আর আমাদের তো এত রানিং রাস্তায় হাঁটার অভ্যেস নেই, তো যাই হোক, আর এদিকে বুঝে শুনেই কিন্তু বেরিয়ে পড়ছি। তো চলো এখান থেকে বাস ধরবো। তো যেই কাজের জন্য এসেছিলাম, সেই কাজটা আমাদের আপাতত কমপ্লিট হলো। তো জানি না এরপরে কি হবে না হবে, কোথাও বলে দিয়েছে আগে ঘুরতে নিয়ে যাবে না। তা এবার যাবো শিয়ালদা স্টেশন, ট্রেন ধরে বাড়ি। এখানে যাবে কি বেহালা, এটা। এর আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে, সকালবেলা বাড়ি থেকে এসে কিছু খাওয়া দাওয়া করে আসিনি। তো চলে আগে কিছু খাওয়া দাওয়া করি, দেখো এটা যাবে না। আমরা যার বাড়িতে গেছিলাম তার বাড়িতে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর উঠে পড়েছি বাসে। বাসে এই লোকটাকে দেখতে পাচ্ছ, এত বাজে আর অসভ্য কি বলবো। মুখের দিকে এমন বাজেভাবে তাকিয়েছিল, যে ক্যামেরাটা আমি অন করেছি তখনই কিন্তু এক্সপ্রেশন চেঞ্জ আর মুখটাও চেঞ্জ। যাই হোক, পাবলিক বাসে অচেনা এলাকায় আমি আর কোনো ঝুট ঝামেলা করলাম না। তো বাস থেকে নেমে পড়েছি, বেশি দূরে কিন্তু আমরা যাইনি। আর শিয়ালদা স্টেশনের কাছাকাছি এই ঘড়িটা তো অনেকেই চেনো। তো এখান থেকেই কিন্তু চলে যাব স্টেশনের সামনে। কদিনে পাকবে? একদিনে, আজকে খেতে পারবো না। এই শক্ত তো, চালের ভিতরে ঢুকিয়ে দিলে তিনটেই দাও, তিনটেই দাও। আর পেয়ারা কত করে? তিনটে নিয়েছি। পেয়ারা কত করে? ঠিক আছে থাক, 30 টাকা দাও। কই গেলে? শিয়ালদা স্টেশনের সামনেই তো ফল বিক্রি হয়। যারা শিয়ালদায় থাকো বা কলকাতায় থাকো তারা তো জানোই। তো সেইখান থেকে আমি সবেদা কিনলাম, আর এই লাল লাল না জামরুলগুলো দেখলাম, কোনো দিনে কিন্তু খাইনি, তবে কিনে আর আনিনি, শুধু সবেদাই নিয়েছি। কি সুন্দর ঘুরতে যাচ্ছে সবাই, কি সুন্দর ঘুরতে যাচ্ছে বলো। আমরা সবাই কি সুন্দর ঘুরতে যাচ্ছে। আমরা এই যে
এখানে শিয়ালদায় আসলে দেখা যায় কত মানুষ ঘুরতে যাচ্ছে, কত মানুষ বাড়ি যাচ্ছে। বলছি আমরা তো ঘুরতে গেছি কত দিন আগে, এর মধ্যে আর আসা হয়নি। যাই হোক, কবে ঘুরতে যাব জানি না। এই সংসার লাইফ থেকে দূরে কদিন মনে হয় শান্ত কোনো পরিবেশে কাটিয়ে আসি। দেখো এই জায়গাটা কি সুন্দরটাই করেছে এখন। এই সেই চিরাচরিত শিয়ালদা স্টেশন। একটু আগে আসলাম আর এখন ব্যাক করে চলো বাড়ি। কি আওয়াজ এখান থেকে! তখন বৃষ্টি পড়ছিল আমরা যখন আসলাম। তো শিয়ালদার কাছাকাছি আমার যেসব বন্ধুরা রয়েছে তাদেরকে জানাচ্ছি শিয়ালদা থেকে চলে যাচ্ছি। চলো স্টেশনে ঢুকে পড়ি, ঢুকে কিছু খাবো, তারপর আবার বাড়ি। শিয়ালদা স্টেশনে এসে একটা দোকানে চা বিস্কিট খেয়েছিলাম, আর কিছুই খাইনি, কারণ স্টেশনে ট্রেন ঢুকে পড়েছিল। এরপর যদি আর একটুখানি দাঁড়াতাম খাওয়ার জন্য, তাহলে কিন্তু এই ট্রেনটা পেতাম না, বাড়ি ফিরতে আরও লেট হয়ে যেত। আর এদিকে মেয়েকেও তো রেখে গেছি, ও তো 10 বার করে ফোন করছে, মা তুমি কখন আসবে। আর এইটা হচ্ছে নৈহাটি স্টেশন। তো প্রায় বলতে পারো তাড়াতাড়ি চলে এসেছি। আর নৈহাটি থেকেও ট্রেন ছেড়ে দিল। এরপর চলে যাব সোজা বাড়ি। কি শর্টকাটে যে কাজটাকে কমপ্লিট করলাম কি বলবো। তো চলে এসেছি কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়া স্টেশন এটা আমাদের। আজকের ব্লগে তোমাদেরকে শুধু স্টেশনই দেখিয়ে গেলাম। তো যাই হোক, অনেক দিন বাদে সকাল সকাল দুজনে বেরিয়েছিলাম একটা দরকারি গুরুত্বপূর্ণ কাজে বলতে পারো। কাজটা কমপ্লিট হয়েছে। আর কাজ বলতে কি, একজনের বাড়িতে গেছিলাম, একজন খুবই অসুস্থ, তাকে দেখতে। আমি বলেই দিলাম কী জন্য গেছিলাম। সেই অসুস্থ মানুষটাকে দেখে আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। খাওয়া দাওয়া করতে অনেক বলেছিল, কিন্তু আমরা খাওয়া দাওয়া করিনি। তো যাই হোক, অসুস্থ মানুষকে দেখতে গিয়ে সেখানে পাত পেরে খাওয়া, আমি কিন্তু ভাই এটা খুবই বিরোধী। চলে এসেছি বাড়ি। আমার কলকাতা ঘোরা কমপ্লিট। কি সুন্দর শর্টকাটে কলকাতা ঘুরলাম না? ওই যে আমি এই পাশের রাস্তা দিয়ে এসেছি আর ওই পাশের রাস্তা দিয়ে এসেছি, সারা রাস্তা ঝগড়া করতে করতে এসেছি আমার সাথে। তো এখন দেখছি মায়ের বাড়ি। দাঁড়াও। স্টেশন থেকে বেরিয়ে চলে গেছিলাম মায়ের বাড়িতে। সেইখানে গিয়ে গরমে গা হাত পা ধুয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, কিন্তু যথারীতি ভিডিও করতেই ভুলে গেছি। মানে এত খিদে পেয়ে গেছিলো বন্ধু, কি বলবো। সত্যি কথা বলতে ওর বাবা আমাকে অনেকবার বলেছিল বাইরে খাওয়ার জন্য, কিন্তু আমি আর খাইনি, কারণ আমার শরীর বুঝে তো খাবো। হুটপাট করে খেয়ে নিলাম, খেয়ে তারপর শরীর খারাপ করবে, সেইটা আমার ভাই ভালো লাগে না। আর সত্যি কথা বলতে এখন না রাস্তায় বেরিয়ে বাইরের খাবার খেতে একদমই ভালো লাগে না, একদমই না। আর রাতের বেলায় না বাড়ি ফেরার পথে নিয়ে এসেছিলাম চিকেন। মেয়ে বলছিল মা একটু চিকেন করো, চিকেন খাবো। আমি ভাবলাম যে বাড়িতে তো রাতে গিয়ে আমাকে রান্নাবান্না করতেই হবে, আবার কি রান্না করব। সেই জন্য বললাম ঠিক আছে, অল্প করে একটু চিকেন নিয়ে আসো, চিকেনের ঝোল আর ভাত করবো, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। দুপুরবেলা মায়ের বাড়িতে ডিম করেছি, ডিম খেয়েছি আর কি। মা ডাল, ডিমের ঝোল, ডিমের অমলেট, পটল ভাজা, একটা পাঁচমিশালি তরকারি, এইসবই করেছিল। আর এখানে জিরে এনেছি, ফোড়নের জিরেটাও শেষ হয়ে গেছে, সেই জিরেটাকে প্যাকেটে ঢেলে রাখছি। আর জিরে ধনে গুঁড়ো করব। আমি না গুঁড়ো জিরে কিনে আনি না, জানো তো। গুঁড়ো জিরে থেকে না কেমন একটা গন্ধ লাগে আমার। তো সেই জন্য আমি কি করি, ধনে আর জিরে একসঙ্গে একটু গরম করে নিয়ে পেস্ট করে আমি রেখে দিই। ওই একদমই কড়কড়ে করে ভাজি না, হালকা একটু গরম হলে কি মিক্সারে গ্রাইন্ড হতে সুবিধা হয়। তো এখানে ধনেটা প্রথমে দিয়ে নিচ্ছি। ধনেটা হতে তো একটু সময় বেশি লাগে, আর জিরেটা হতে একটু কম সময় লাগে। তো সেই জন্যই একদমই জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে এখনই গুঁড়ো করে মাংসেও দিই আর একেবারে আমার রেডি করে রেখে দিই। এখানে রয়েছে প্রায় 100 গ্রাম ধনে আর 100 গ্রাম জিরে, আমার কিন্তু অনেক দিন চলে যায়। তো যারা যারা গুঁড়ো জিরে কিনে খাও তারা তো খাওই, আমার গুঁড়ো জিরে কিনে খাওয়াটা ঠিক পছন্দ না। তো সেই জন্যই কিন্তু আমি এইভাবে গুঁড়ো করে নিই। আর এইভাবে গুঁড়ো করলে কিন্তু খেতেও ভালো লাগে, তরকারির ফ্লেভারটাও ভালো আসে, আর একটু সাশ্রয়ও হয়। আমরা মধ্যবর্তী পরিবারের মহিলারা কিন্তু এইভাবে ছোট ছোট কিছু খরচ বাঁচিয়ে সংসারে সাশ্রয় করি। তো যাই হোক, চিকেনটাকে একদম অল্প মশলায় কিন্তু করছি। গরম গরম না মাংসের ঝোল আর ভাত খেতে ভীষণ ভালো লাগে। রাতে ইচ্ছা করলো না আজকে রুটি করতে, তাই ভাবলাম বসিয়ে দিই। আর এদিকে ইন্ডাকশানে ভাত করে নিচ্ছি। আর যবে থেকে গ্যাসের ক্রাইসিস হয়েছে, একটু আমি ইন্ডাকশানেই ভাত করি। আর এখানে দেখো জিরে আর ধনে কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, প্রায় অনেকটাই হয়েছে। তো এখন এই বাক্সে কতটা ঢেলে রাখবো, আর খানিকটা প্যাকেট করে রেখে দেবো, যখন প্রয়োজন ঢেলে নেব। আর এদিকে দেখো চিকেন কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। একদম লাল লাল চিকেনের ঝোল হবে। আর অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, যে কটা মানে লাল লাল কাঁচা লঙ্কা ছিল সব কটা পেস্ট করে দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতও কিন্তু ফুটে গেছে।
আর এদিকে চিকেন কষানো কমপ্লিট। আর এদিকে মেয়ে কিন্তু ঘর থেকে বায়না করছে যে মা আমাকে একটা চিকেন কষা দাও। তো এখান থেকে একটা পিস ওকে দিয়ে আসবো। সত্যি কথা বলতে কি জানো তো, আমি ছোটোবেলায় না আমার মা যখনই চিকেন কষাতো আমি বাটি নিয়ে দাঁড়িয়ে পড়তাম যে আমাকে একটা চিকেন কষা দাও। আমার মেয়েও কিন্তু না সেম। আর কষানো চিকেন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখান থেকে মেয়েকে এক পিস দিয়ে আসবো আর দিয়ে এসে জল দিয়ে দেবো। তো চিকেনের ফাইনাল লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে লাল লাল চিকেনের ফাইনাল লুক। গরম ভাত দিয়েই কিন্তু খাবো। উফ, মানে আমি অপেক্ষা করতে পারছি না কখন খাবো। তো যাই হোক, মেয়ের খাবারটা বেড়ে নিয়েছি, মেয়েকে আগে খাইয়ে দেবো তারপর আমি খাবো। আর এই হচ্ছে মেয়ের থালা। আর সঙ্গে নিয়েছি কিন্তু পেঁয়াজ লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু জাস্ট মানে লঙ্কাটা ডেকোরেশনের জন্য, পেঁয়াজটা আমি খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।